তৈরি করছি একটু চিকেন কারি, কিন্তু একটু অন্যরকম, একঘেয়ে চিকেন আর ভালো লাগছে না। এর জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন, এই 750 গ্রাম মতো চিকেন আছে। খুব অল্প পরিমাণ আলু দিয়ে দেবো, 4-5 পিস। আর মশলার মধ্যে কোনো লঙ্কা হলুদ আমি এটা ব্যবহার করব না। কিছুটা আমন্ড আর কাজু নিয়ে নিয়েছি, আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি লবণ ও চিনি। আর টক দই দিয়ে আমি কাজু, আমন্ড, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল যে যেটা পারবেন ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই, তবে আমি সর্ষের তেলটাই ব্যবহার করলাম। এটাতে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি একটু আলু দিয়েছি। আলু দিয়ে এটা মাংসটা তৈরি করব। আমি প্রথমে নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব, তবে আলুটা আমি খুব কম পরিমাণই দিয়েছি। আলুটাকে একটু ভেজে তুলে নেবো, নিয়ে ওই তেলেই আমি মাংসটা বসাবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। ওই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কারি পাতা আর সর্ষে ফোড়ন, 2 রকম সর্ষেই এই একটু একটু করে দিয়েছি, খুব কম পরিমাণ। পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এই পেঁয়াজটা ভাজা হচ্ছে, এই সময় আমি চিনি এবং লবণ দুটোই দিয়ে দেব। কালারটাও আসবে চিনিটা দিলে, আর লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। এবার আমন্ড, কাজু, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, দই দিয়ে যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দেব। এটাকে অল্প একটু কষে নেবো, নিয়ে আমি চিকেনটা দেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটাতে আমি কিছুই মাখিয়ে রাখিনি, চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দেবো, শুধু ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার মশলার সাথে চিকেনটাকে আমি খুব ভালো করে কষে নেব। এবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে জল তো এখন দেবই না, শুধু ঢাকা দিয়ে এটাকে আঁচটা কমিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আবার জলটা দেখবো কতটা জল বেরোচ্ছে, সেই বুঝে যদি প্রয়োজন হয়, আলু মাংস সেদ্ধ করার জন্য যদি জলের প্রয়োজন হয়, তখন একটু জল দেব। এখন এই অবস্থায় ঢাকা দিয়ে একদম আঁচটাকে মৃদু করে দেবো, দিয়ে রেখে দেবো। 5-7 মিনিট মতো হয়ে গেছে, দেখি কি অবস্থা হলো এর ভেতরে। খুব বেশি জল বেরোয়নি, তবে আলু এবং মাংস সেদ্ধর জন্য অল্প একটু গরম জল দেব। এর মধ্যে আমি অল্প পরিমাণ গরম জল যোগ করছি, তবে ঠান্ডা জল দেওয়া যাবে না। এবার এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে সময় দিতে হবে। দেখি মাংসটা কি অবস্থায় আছে, আলু মাংস সিদ্ধ হলো কিনা।
আলু মাংস সবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ঘরে করা আমার যে গরম মশলা, জয়িত্রী, জায়ফল, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ এবং অল্প পরিমাণ মরিচ আর জিরে আছে, সেটা ওপর থেকে একটু দিয়ে দেব। দিয়ে এবার এটা অফ করে মিনিট 5 রাখবো, তারপর এটা পরিবেশন করব।